আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো বিসিএস পিলিকে সামনে রেখে বিসিএস প্রস্তুতিকে আরও বেগবান করার জন্য আমাদের এই টিউটোরিয়াল। সো আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। আজকে আমাদের টিউটোরিয়াল নাম্বার 3। তো চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানটির গীতিকার মূলত কে লিখেছেন? অর্থাৎ এটি হবে গোবিন্দ হালদার, আর এর সুরকার আপেল মাহমুদ। মার্শাল টিটো কোন দেশের নাগরিক? মার্শাল টিটো যুগোস্লাভিয়ার নাগরিক এবং তিনি প্রথম কোনো দেশের রাষ্ট্রপ্রধান যিনি কিনা বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম ভাষণ দেন। এফবিআই অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে? এটি হবে 17 নভেম্বর 1999 সালে, যেটি দেয় ইউনেস্কো। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতারেস, যিনি পর্তুগালের নাগরিক। কত সাল থেকে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়? 1957 সাল থেকে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে? নওয়াব আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে। কচু শাকে বিশেষভাবে যে মূল্যবান উপাদানটি রয়েছে? কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বঙ্গ বিজয় করে কত সালে? বঙ্গ বিজয় করে 1204 সালে। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামের 4 খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে কার? এটির উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা প্রদান করা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। কোনো ব্যক্তি জাতীয় সংসদের সদস্যপদ হওয়ার জন্য ন্যূনতম কত বছর প্রয়োজন? ন্যূনতম 25 বছর প্রয়োজন, আর রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর প্রয়োজন। রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি? রাষ্ট্রের ঐচ্ছিক কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। সো এই ছিল আজকে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।